আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বাসা সবাই কেমন আছে? হ্যাঁ, বাসা সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালোই আছে সব। আমাদের খারাপ রাইখে আপনারা কিভাবে ভালো থাকেন আঙ্কেল? হ্যাঁ, আমাদের খারাপ রাইখে আপনারা কিভাবে ভালো থাকেন? এটাই তো কথা। আল্লাহ কিন্তু সইবে না আঙ্কেল, বুঝছেন? আন্টি এতদিন কথাবার্তা বললে আশা দিয়া, তারপর রাইখে আন্টিও নাম্বার ব্ল্যাক লিস্ট করে রাখছে। আর আপনার যে ছেলে রমিজ, হুম, সেও তো ফোন ব্লক করে রাখছে। ঠিক আছে, টাকা আজ না হয় কালকে ঠিকই আল্লাহ কিন্তু বাইর করে নেবে, হয় আপনার আর মরতেও হবে কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, ঠিকই আছে। কথা হলো যে ও তো দেশে পারিস নাই, বুঝো না? ও তো সবই বাইরে বুঝি, আছে না, কিন্তু ওর সাথে কোনো আন্টি তাইলে আমার এত আশা দিয়ে রাইখা বাজান বাজান করে কথাবার্তা বললা, ঠিক আছে, এতদিন ঘুরাইয়া এখন আর কোনো কথা বলে না। এখন নাম্বারটা ব্ল্যাকলিস্ট করে রাখছে, ফোন দিলে ফোনও ধরে না, আপনার ছেলে ধরে না, আপনার মা আপনার স্ত্রীও ধরে না। ঠিক আছে, তাহলে আমি এতদিন একটা মামলা করতে পারতাম, মামলা করলে একটা শুরু আসতো। সেইটা আমার কেন করতে দিলেন না আপনি এবং আপনার স্ত্রী, কেন দিলেন না বলেন? 1,25,000 টাকা, এখন যদি সে মাসে মাসে 10,000 টাকা করেও দিত, তাইলে এতদিনে শেষ হয়ে যেত আজকে 1 বছর। হ্যাঁ, হ্যাঁ, তাই। আর আপনিও দিলেন না। আপনি কি বলবো, আর কিছু বলাই নেই আপনাদের, বুঝছেন? ও তো আমার তো ওইটাই হলো প্রশ্ন, বুঝো না? আমরা তো ওই কালেই ওর সাথে তো আমার যুদ্ধ চলতেছে। তাহলে আমারা তো ওরে ধরাই দেন। ও তো নাই দেশে, দেশে থাকলে তো হইতোই। দেশে নাই, আছে কোথায়? ও ঢাকা থাকে। ওর সাথে তো আপনার অবশ্যই যোগাযোগ হয়, আপনার অথবা আপনার স্ত্রীর অবশ্যই যোগাযোগ হয়। কথা তো তোমরা বিশ্বাস করবে না নে। তো এটার সাথে আমার কোনো যোগাযোগ নেই, এসব ইয়ের জন্য আমরা এসব করিও না, আর আমার সাথেও ই করে না। ঠিক আছে, এখন যেহেতু ফাঁকে তোমরা কি মনে করো তা আমার সাথে আমার এইসব ব্যাপার নিয়ে আমরা কোনো এই জন্য। আপনার স্ত্রী কাজটা করলো কি সেটা বলেন? আপনার তো স্ত্রী, ও একটা ই করেছিল বলে আসে, এখন যাই হোক কিছু কিছু করে দিবে কি হ্যান ত্যান। সে আমারে বললো যে আপনার কি জায়গা আছে ওইটা বিক্রি করিয়া আমারে টাকা সে পরিশোধ করে দেবে যে কোনো ভাবে। ঠিক আছে, আবার কিস্তি উঠাইবে, এই কথা বললে আমারে অনেক দিন রাখলো, অনেক দিন ঘুরাইয়া এখন আর কোনো খবর নাই। এইটা সে কি করলো? তাইলে কি তার ছেলের সাথে সে যুক্তি পরামর্শ করে এই কাজগুলো করলো যে আমার বেশি দিন দেরি হয়ে গেলে আমি আর টাকাটা উঠাইতে পারবো না, আসার বিষয় এইসব চিন্তা ভাবনা মাথায় নিয়ে কি আগাইতে আছে? না, আমার তো তোমার কইছি যে তোমার এনে তাও তুলে নিয়ে যাও সেটা। সেটা তো আমি করতেই চাইছিলাম, কিন্তু আপনার স্ত্রী, সে আমার এতদিন মিথ্যা আশ্বাস কেন দিয়ে রাখলো? সে আমার মামলা বন্ধ করতে দিল না। ওর সাথে তো পারেনি, বুঝো না? সেটা পারে নাই, সেটা তার ব্যর্থতা। সে আমার কেন বলো যে জায়গা বিক্রি করে হইলেও আমার টাকাটা সে পরিশোধ করে দেবে? সে আমার কথা দিল কেন? হ্যাঁ, তার মানে কি আপনারাও কি ওর সাথে কি ওই যে একমত পোষণ করছেন, আর টাকা কি আপনারাও ভাঙ্গে চুরে খাইছেন তাইলে? হ্যাঁ, মহারা কি করবো আর? হ্যাঁ, এখন তোমরা যা খাবো এখন তাই শোনা রাখবে আমার। না, কেন শোনা লাগবে? আপনার শুধু আমি একা না, আমাদের এই কলেজ দিয়া ও আরো 4-5 জনের টাকা এই রকমের নেছে। ঠিক আছে, তারা সবাই চুপ থাকলেও কিন্তু আমি ইমরান চুপ থাকবো না, বলে দিলাম। আমি এটা শেষ অবশ্যই দেখতে ছাড়বো, সেটা বলে দিলাম। এখন দল ক্ষমতায় নাই, কোনো সরকার নাই, এই জন্য আপনারা তালবানা শুরু করছেন। এই তালবানা তো থাকবে না বেশি দিন, শুধু অপেক্ষার। ঠিক আছে, শুধু অপেক্ষার ফল। আপনার শোনেন, আপনার স্ত্রীর নামেও আমি মামলা ঢুকাবো, শুধু আমার একটু সময়টা একটু হাতে আসুক। আর আপনার নামেও দেবো, আপনার ছেলের নামেও দেবো, কারণ আপনাদের A to Z আমি এতদিন সব সহ্য করছি, ভালো ভালো কথা বলছি, আপনারা একজনও শোনেন নাই। আর আমার মিথ্যা আশ্বাস কেন দিলেন, এই জন্য আপনারা উল্টো মামলা খাবেন। এইটা নিয়ে প্রস্তুত থাকেন, প্রত্যেকের নামে আমি মামলা ঢুকাই দেবো। আমার যদি 1 লাখ দিছে